হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমরা আজকে আলোচনা করব আমাদের জিকে পর্ব নাম্বার 9 নিয়ে। এর আগে আমরা 9টা 8টা সেট আপলোড করে দিয়েছি, যারা দেখোনি একটু দেখে নেবে কেমন? তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, বন্দে মাতরম কে রচনা করেন? তো বন্দে মাতরম হলো ভারতের জাতীয় সঙ্গীত, যা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে? না 1875 সালে রচনা করেন। আর এই গানটি তার বিখ্যাত আ আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত ছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এই যে অরবিন্দ ঘোষ তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন বিপ্লবী এবং দার্শনিক, যিনি বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন। তাহলে এই অরবিন্দ ঘোষ কি করেছিলেন? ইংরেজি অনুবাদ। আর এই মুকুন্দ দাস কে? মুকুন্দ দাস হলো একজন চারণ কবি যিনি স্বদেশী আন্দোলনের সময় বহু দেশাত্মবোধক গান রচনা করেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা প্রত্যেকে জানি, তিনি ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন রচনা করেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কেলভিন কিসের একক? কেলভিন, যাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, হলো তাপমাত্রার পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই একক। তাই তো? কিসের? তাপমাত্রা বলা হয়েছে। বৈজ্ঞানিক কাজে বিশেষ করে খুব নিম্ন তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে কম্পন কি? কম্পনের একক হলো হার্টজ। কম্পনের একক হলো হার্টজ। আচ্ছা, ভরের এসআই একক হলো কি? কিলোগ্রাম। আচ্ছা, এই যে কিলোগ্রাম। আর তাপ হলো কি? শক্তির একটি রূপ, এবং একক এর একক হলো এই যে জুল। তাহলে আমরা প্রত্যেকটা অপশন সম্পর্কে কিন্তু এইভাবে জানার চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন আমাদের। নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি কি? রেডন একটি তেজস্ক্রিয় এবং ভারী নোবেল গ্যাস, যা প্রকৃতিতে ইউরেনিয়ামের তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে উৎপন্ন হয়। এই বায়ুমণ্ডলে এটি খুব স্বাভাবিকভাবে প্রায় অনুপস্থিত বললেই চলে। কোনটার কথা বললাম আমরা? রেডনের কথা বলছি। আর হিলিয়াম তাহলে? এটি বায়ুমণ্ডলের উপরের স্তরে অল্প পরিমাণে থাকে। আর জেনন, এটি বায়ুমণ্ডলে অত্যন্ত বিরল একটি গ্যাস। এটা হচ্ছে কি? একটা বিরল গ্যাস। আর্গন, এটা বায়ুমণ্ডলের ৩য় সর্বাধিক পরিমাণে থাকে। কতটা থাকে বলতো? 0.93% এর মতো থাকে। ওকে? আমাদের নেক্সট কোয়েশ্চেন। বাতাসের শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে বাতাসের শব্দের বেগ হচ্ছে ৩৩২ মিটার প্রতি সেকেন্ড। এত মিটার প্রতি সেকেন্ড। এই বেগ বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা এবং ঘনত্বের উপর নির্ভর করে কিন্তু পরিবর্তিত হতে পারে। তাহলে ৩৩২ হচ্ছে। তাই তো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। ভূমিকম্প মাপা হয় কি দ্বারা? না সিসমোগ্রাফ বা ভূকম্পন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা, উৎস এবং সময়কাল পরিমাপ করা হয়। আচ্ছা, বাকিগুলো একটু দেখে নেব। ওডোগ্রাফ সাধারণত কি? ওডোগ্রাফ হচ্ছে দূরত্ব মাপার জন্য ব্যবহার করি। এপিগ্রাফ হলো কি? প্রাচীন শিলালিপি। ঠিক আছে? কি বললাম? প্রাচীন শিলালিপির পাঠোদ্ধার। আচ্ছা, কোন যন্ত্র নয় কিন্তু। আর ব্যারোমিটার দ্বারা কি করা হয়? বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুর চাপ বায়ুর চাপ পরিমাপ করা হয়। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমাদের। জল দূষণের জন্য দায়ী কে? এখানে যে ৪ টে অপশন রয়েছে। দেখো, নদী, হ্রদ বা সমুদ্রের জল বিভিন্ন কারণে কিন্তু আমরা জানি দূষিত হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কৃষিক্ষেত্রে ব্যবহৃত কি? যে সার ও কীটনাশকের মিশ্রণ। শহর অঞ্চলের নর্দমার যে জল, বর্জ্য এবং কলকারখানার রাসায়নিক পদার্থ, তাহলে এখানে রয়েছে কৃষি, নিকাশি, শিল্প, তার মানে সবকটিই হবে। তাই না? নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। জলাতঙ্ক রোগের বা জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেছিলেন? ফরাসি বিজ্ঞানী। এই যে কোথাকার বিজ্ঞানী আমরা বললাম আগে? ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। যা চিকিৎসা বিজ্ঞানে এক আহ যুগান্তকারী পদক্ষেপ। এই রোগটি র‍্যাবিস ভাইরাসের সংক্রমণে হয়, এবং এটি মূলত কুকুর, বাদরের মতো প্রাণীর কামড়েও ছড়িয়ে থাকে। ওকে? আচ্ছা, বাকিগুলো একটু আমরা জেনে নেব। এডওয়ার্ড জেনার তিনি কি আবিষ্কার করেছিলেন? গুটি বসন্তের টিকা। গুটি বসন্তের টিকা। আচ্ছা, জোনাস সাল্ক তিনি কি করেছিলেন? তিনি হচ্ছেন পোলিও। তিনি পোলিও রোগের টিকা।
আলেকজান্ডার ফ্লেমিং কি করেছিলেন? পেনিসিলিন। পেনি পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। ওকে? নেক্সট কোয়েশ্চেন আমাদের ড্যাশ তার 'প্রভার্টি অ্যান্ড আর্নড ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া' বইয়ের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাবের তীব্র সমালোচনা করেছিলেন। কে করেছিলেন? তো দাদাভাই নওরোজি আ জ অ্যা তিনি ভারতের মহান অর্থাৎ গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত। তার বিখ্যাত সম্পদ নিষ্কাশন বা ট্রেন তথ্য উপস্থাপন করেন। আর এই তথ্যের মাধ্যমেই কিন্তু তিনি দেখিয়েছিলেন কিভাবে ব্রিটিশরা ভারত থেকে সম্পদ ব্রিটেনে পাচার করত। আচ্ছা বাকি অপশন গুলো একটু দেখি। সুরেন্দ্রনাথ ব্যানার্জী তিনি ভারতের জাতীয়তাবাদের অন্যতম প্রতীক ছিলেন। আচ্ছা বৈরুদ্দিন তৈয়বজি তিনি জাতীয় কংগ্রেসের ১ম তিনি ১ম মুসলিম আচ্ছা ১ম মুসলিম সভাপতি। আর ফিরোজ শাহ মেহতা তিনি কংগ্রেসের নরম পত্নী গোষ্ঠীর একজন প্রভাবশালী নেতা ছিলেন। নেক্সট কোয়েশ্চেন ভারতরত্ন পুরস্কারের ১ম অভারতীয় প্রাপক কে ছিলেন? খান আব্দুল গফ্ফার খান, যাকে আমরা জানি কি হিসেবে সীমান্ত গান্ধী নামেও কিন্তু তিনি পরিচিত। তিনি ১ম অভারতীয় হিসেবে কত সালে পেয়েছিলেন? 1987 এটাও কিন্তু কোয়েশ্চেন থাকে যে খান আব্দুল গফ্ফর খান কবে তোমার ভারতরত্ন পেয়েছিলেন? তাহলে কবে হবে? ১৯৮৭ সালে পুরস্কার পান। আর নীল অ্যা নেলসন ম্যান্ডেলা ছিলেন ২য় অভারতীয়। ঠিক আছে? তার ২য় কে ছিলেন? ২য় হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এটা মনে রাখবে। ২য় হচ্ছে ম্যান্ডেলা। ২য় নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, এই বাকি অপশন গুলো একটু দেখি। যে হো সি মিন তিনি ছিলেন আ ভিয়েতনামের। তিনি কোথাকার? ভিয়েতনাম। তিনি ভিয়েতনামের বিপ্লবী নেতা ছিলেন। আর পুতিন কোথাকার? তিনি রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি, রাশিয়ার। তিনি রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি। আর এটা কি আছে? সেবাস্তিন কুর্জ, তিনি অস্ট্রিয়ার। তিনি অস্ট্রিয়ার প্রাক্তন চ্যালেঞ্জার ছিলেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের, ইন্ডিকা কে রচনা করেন? গ্রিক শাসক সেলুকাসের দূত মেগাস্তিনিস। ঠিক আছে? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন। তার লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা মৌর্য সমাজ সম্পর্কে বা যুগের সমাজ, শাসন ব্যবস্থা, অর্থনীতি সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। আর ফাহিয়ান তিনি গুপ্ত সম্রাট ২য় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। কার সময় আসেন? ২য় চন্দ্রগুপ্তের সময়। চন্দ্রগুপ্তের সময়ে। আচ্ছা, ইত সিং তিনি একজন চীনা। তিনি একজন চীনা তিনি একজন চীনা পর্যটক যিনি হর্ষবর্ধনের পরবর্তী সময়ে ভারতে এসেছিলেন। আর হিউয়েন সাং কি তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। ওকে? নেক্সট কোয়েশ্চেন আমাদের। কি আছে? নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে জেনারেল ডায়ারকে হত্যার জন্য অভিযুক্ত ছিলেন? তো এখানে যে অপশন গুলো রয়েছে সঠিক উত্তর কি হয়ে যাবে? না উধম সিং। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সর্দার উধম সিং মাত্র ২১ বছর অপেক্ষা করেন। অবশেষে ১৯৪০ সালের ১৩ই মার্চ, ঠিক আছে? ১৩ই মার্চ তিনি লন্ডনের ক্যাক্সটন হলে পাঞ্জাবের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারকে তিনি গুলি করেন। যে বাকি অপশন গুলো ভগৎ সিং তিনি কি লাহোর ষড়যন্ত্র মামলা। লাহোর ষড়যন্ত্র, ঠিক আছে? লাহোর ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ছিলেন। আর অরবিন্দ ঘোষ কে ছিলেন? তিনি ছিলেন আলিপুর বোমা মামলার অভিযুক্ত হলেও পরে কিন্তু তিনি মুক্তি পেয়ে গেছিলেন। আর সূর্য সেন তিনি চট্টগ্রাম, ঠিক আছে? তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন জেলাটি আয়তনে ভারতের বৃহত্তম জেলা? বৃহত্তম জেলা হচ্ছে গুজরাটে রাজ্যে অবস্থিত কচ্ছ জেলাটি আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম। আর এর আয়তনটা কত? ৪,৪৫,৬৭৮ ৬৭৮ বর্গ এত স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে? এত বর্গ কিলোমিটার। মাহে কি? মাহে হচ্ছে আয়তনে ভারতের ক্ষুদ্রতম। এটা হচ্ছে ক্ষুদ্রতম জেলা। ব্যাঙ্গালোর কি?
কর্ণাটকের একটা গুরুত্বপূর্ণ শহর। ঠিক আছে? মুম্বাই কি? মহারাষ্ট্রের একটা জেলা এবং অর্থনৈতিক রাজধানীও আমরা বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন। বিশ্বের সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বত হলো বিশ্বের সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বত কে? হিমালয়। ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছিল। যা ভূতাত্ত্বিকগণ এখনো সক্রিয়। তাত্ত্বিকভাবে এখনো সক্রিয়। এই কারণে হিমালয়কে বিশ্বের নবীনতম ভঙ্গিল পর্বত বলা হয়। আর আরাবল্লী হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। আন্দিজ এটি দক্ষিণ আমেরিকার একটি দীর্ঘ ভঙ্গিল পর্বতমালা। তবে হিমালয়ের চেয়ে প্রাচীন। ঠিক আছে? আর বিন্ধ্য এটি মূলত একটা স্তূপ পর্বত। নেক্সট কোয়েশ্চেন আমাদের শিমলিপাল বন্যপ্রাণী অরণ্য কোথায় অবস্থিত? শিমলিপাল জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র প্রকল্প ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরগঞ্জ কোথায়? উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। এটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে বাঘ, হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়। ঝাড়খণ্ড কি হচ্ছে? ঝাড়খণ্ড হচ্ছে বেতলা। বেতলা জাতীয় উদ্যান। তেলেঙ্গানাতে কি? নাগার্জুন সাগর শ্রীশৈলেম ব্যাঘ্র প্রকল্প রয়েছে। বিহারে কি? বাল্মীকি বিহারে বাল্মীকি জাতীয় উদ্যান রয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আমরা জানি প্রত্যেকে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর মধ্যে ৩য় উচ্চতম পর্বতশ্রেণী। কোথায় অবস্থিত? না, এটা হচ্ছে সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত। যদিও ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কারাকোরাম রেঞ্জের অর্থাৎ K2 কেমন? রেঞ্জের K2 কিন্তু সেটি বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত হওয়ায় আমরা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকেই কিন্তু ধরছি। তবে এখানে কিন্তু কোথাও আমাদের এই আ দুটো জায়গায় কখনো K2 কিন্তু উত্তর হিসাবে ওরা ধরে নেয় যে এটা একটু খেয়াল রাখবে। আনাইমুদি এটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এভারেস্ট পর্বতটি এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোথায় অবস্থিত? নেপ নেপালে। নেপালে অবস্থিত। আর কামেট এটি উত্তরাখণ্ডের একটি উঁচু শৃঙ্গ কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ নয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। চলো।